আসসালামু আলাইকুম। আজকের সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি, সুধী মণ্ডলী, আপনারা আজকে সভা কি কারণে অবশ্যই অনেক বক্তার বক্তব্য থেকে আপনারা শুনেছেন। আমি দুটি কথা আপনাদের কাছে বলবো। শুধু প্রবাসীদের সাহায্য আপনারা সহযোগিতা চেয়েছেন, ইনশাআল্লাহ প্রবাসীরা কখনো পিছপা হবে না। যত কিছুর প্রয়োজন হবে গ্রামের সৌন্দর্য রাখার জন্য, ভালো থাকার জন্য প্রবাসীরা অবশ্যই করবে। মাদকের সম্পর্কে দুইটা বক্তব্য আমার। মাদকের সুফল এবং কুফল। সুফল, মাদক বিক্রি করে রাতারাতি বড়লোক হওয়া যায়, টাকা পয়সার মালিক হওয়া যায়, হাজার হাজার কোটি টাকার মালিক এই দেশের এমপি পর্যন্ত ছিল চিটাগাঙ্গের বদি মাদক ব্যবসায়ী। আজকে সে রাতে ঘুমাইতে পারতেছে না, জেলে আছে। এই টাকা কামানোর ফল এইটা হয়েছে। কুফল হয়েছে মাদক নির্মূল করার আইনি ব্যবস্থা পুলিশ নেয়। অবশ্য অনেকের জানা আছে গত কয়েক বছর আগে ঢাকায় ঐশী নামে একটা মহিলা, তার পিতা পুলিশের ডিআইজি, মাতা দুইজনকে রুমের মধ্যে কুবাইয়া খুন করছে। কি কারণ? এই মাদকের জন্য। এই মাদক খাওয়ার পড়ছে তার মা এবং তার বাপ চিনে না। একমাত্র মহিলা, একটা মেয়ে যাদের। আর কয়েকদিন আগে একটা জেলায় দেখছি একজন মুরব্বী একমাত্র ছেলে কুড়াল দিয়েছে, দেয়া তার ছেলেরে মারছে। মারার পর লাইভে বলছে আমি এখন শান্ত, খুব শান্তিতে আছি, আমার ফাঁসি হইলে দুঃখ নাই। চিন্তা করেন, একমাত্র ছেলে, একমাত্র মেয়ে, মেয়ে মারছে পিতা মাতাকে, আর পিতা মারছে ছেলেকে এই মাদকের জন্য। আমাদের যারা পরিবারের মুরব্বী আছেন, আপনার সন্তান যদি আপনি লক্ষ্য না রাখেন, আপনি যদি তাকে সুপথে না আনেন, যতই প্রশাসন বলেন, পুলিশ বলেন, আজকে একটা উদ্যোগ নেওয়া হয় যুব সমাজ এই গ্রামটা একটা শান্তিতে গেছে। এখানে তো পুলিশে ইনভলভ হয় নাই। তারা আস্তে আস্তে দেখবে অনেক কিছু হয়ে যাবে। যদি প্রত্যেকের পরিবার, প্রত্যেকের ছেলে মেয়েকে সতর্ক রাখেন, লক্ষ্য রাখেন। আপনি পারেন না, আপনার পরিবার আপনার বাড়িকে বলেন, বাড়ি পারেন না গ্রামকে বলেন যে আমি এই প্রবলেমের মধ্যে আছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। দেখবেন এই অপরাধ আর থাকবে না। আশা করি আমাদের গ্রামের যে ঐতিহ্য আছে সেইটা অবশ্যই আবার ফিরে আসবে, এই দোয়া করি। আর যারা এই উদ্যোগটা নিয়েছে যুব সমাজ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর তাদের দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ যেন তাদেরকে সাকসেস করে। সমাজে ভালো কাজ করলে পিছনে কিছু শয়তান লাগাই থাকে। তো শয়তান যতই আসুক ভালো কাজে পিছপা হবা না, সামনের দিকে অগ্রসর হবা। ইনশাআল্লাহ আল্লাহ সহযোগিতা করবে, মানুষও সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।